পাখি মারুপার পাখি সোনার পাখি মারুপার পাখি। তোর বাপরে কথা কই গরম চিনি খাওয়াই দিছে। তুই তো বেটা ওর কাছে একটা নড়ছি। তোর হাড় মাংস একসাথে করে চিবাই চিবাই খাইবো। তুই টেরো পাইতি না বাজান? আবুল তাবুল কথা কয়ে না তো বাবা, তুমি বুঝতেছো না। কুসুম খুব ভালো মায়ের দেখে তোমার লাগে খারাপ ব্যবহার করছে। ওই বলদ, আরে ওই বলদা, তুই এইটা আমার কি কাজ? ওই মেয়ে ভালো মেয়ে বললে আমার লোকে খারাপ ব্যবহার করছে। এই জ্ঞান তুই কই পাইছ? তুই আমার ক মহাপন্ডিত হয়ে গেছে না? মহাপন্ডিত হয়ে গেছ। খারাপ ব্যবহার করে খারাপ মেয়েরা, ভালো মেয়েরা খারাপ ব্যবহার করে, এই কথা তো আমি জীবনে শুনি নাই। বাবা, আমারে একটা কথা পরিষ্কার করে কইতে দাও। আপনি কন আব্বা, আপনি কন, আপনার কথা আমি শুনতেছি। বাবা, তুমি তো জানো এখন মানুষের হাতে হাতে মোবাইল। তুমি মোবাইল দেওয়ার দরকারি কথা কম, এইটা ঠিক আছে। তো অনেক পুরুষ মানুষ আছে যারা মোবাইল করে মায়ের ডিস্টার্ব করে, আছে না বাবা? কও, এমন মানুষ আছে না? আছে, থাকতো নাকি লিগা? খারাপ বলো মিলেই তো মানুষজন বসবাস করতেছে। খারাপ মানুষ আছে, চারপাশে আছে। এই কুসুমরে অনেক মানুষ মোবাইল করে ডিস্টার্ব করে। ও তো তোমার চিনে না, তুমি যে রসিক এইটাও জানে না। ও তো তোমার মোবাইল করা দেখে মনে করছে কোন মানুষ ওর ডিস্টার্ব করার লেগে মোবাইল করছে। আমি তোরা ভালো করে পরিচয় দিচ্ছি, আমি বিদ্যুতের বাপ। ভেজালটা তো ওই জায়গায় হয়েছে। কাল রাত থেকে আছি ওকে বাড়ি, ও আমার নামই জানে না। এর লিগে আবার কি লিখে বেজা দিচ্ছে? আমি কি পরিচয় দিতাম না আমি তোর বাপ? একটু আগে যখন আমার নাম শুনছে তখন পুরো ব্যাককল হয়ে গেছে। যখন শুনছে আমার নাম বিদ্যুৎ তখনই বুঝছে যে একটা অনেক বড় ভেজাল করে ফেলেছে। কাইল রাত থেকে অগবাইতাছ, সবাই জানছে তোর নাম বিদ্যুৎ। হবাই জানছে দেখেই তো আমার এতে মোবাইলটা করাইলো। তাইলে তো মায়েরা খারাপ না। আসলে হয়েছে কি, আমি কোনো লোকে কম খারাপ ব্যবহার করি নাই। একটা কথা ঠিক কথা কইছে, এটা হইলে কি বহুত খারাপ মানুষ আছে যে মায়াকে মোবাইল করে ডিস্টার্ব করে। বাবা, তুমি কি এখন ওর লাগে একটু কথা কইবা? আরে কি কয় পাগল, কথা কম লাগতো না? এমন ভালো একটা মাইয়া খুদে একটা ভুল বুঝাবুঝি তৈরি হইলো, এটা দূর করার লাগতো না? দে বাবা মোবাইলটা রাতো দি। বুঝলি, আমি তো মেয়েটা ভুল বুঝছি, সে তো ভালো একটা মাইয়া, শুধু এটা কেমন কামাইলো না? লো বাবা, কথা কইব। হ্যালো, কেমন আছো মা? আগে কন, আমার উপর যে রাগ করছিলেন অহন আর রাগ নাই? এক ফোঁটা রাগ নাই মা, অগল রাগ গইলে একদম পানি হয়ে গেছে। আমার শিক্ষিত বুদ্ধি তোমার ব্যাপারে যেভাবে আমার বুঝে, এরপরে কি তোমার উপর আমার রাগ থাকতে পারে? শোনো মা, আমি তো তোমার বহুত খারাপ ব্যবহার করছি, ধরে কিছু নিও না। না না, আপনি কোনো খারাপ ব্যবহার করেন নাই। খারাপ ব্যবহার তো করছি আমি। আপনি আমারে মাফ করে দিয়েন। দূর পাগল, তুমি তো বুঝো নাই দেখে আমার লগে খারাপ ব্যবহার করছো। তুমি যদি বুঝতে আমি বিদ্যুতের বাপ, তাহলে কি তুমি আমার লগে খারাপ ব্যবহার করতা? আমি বুঝি নাই দেখেই এই ভুলটা করছি। এই ভুল আর কোনোদিন করুম না। ঠিক আছে মা, ঠিক আছে। তুমি আমার বিদ্যুৎ একটু দেখে রাখো। একটা বেজালে পড়ে তোমাকে বাড়িতে আমার প্রতি আশ্রয় নিছে। কি কইতাম তোমারে মা, ওর চিন্তায় কালকে হারা রাত একটা ফোঁটাও ঘুমাইতে পারি নাই। আমি যদি খালি জানতাম যে তোমার মতো একটা ভালো মায়ের কাছে আমার পুঁতে আছে, বিশ্বাস করো আমি নাক ডাইকে আরাম করে ঘুমাইতাম। দেখবা, অহন আমার কোনো চিন্তা নাই। বিদ্যুতের পুরা দায়িত্ব এখন তোমার হাতে, কিন্তু মা তুমি আরো দেখতে রেখো মা। আপনার পোলা কি আর আমার কথা শুনবো? আপনার পোলা তো সারাদিন কথা কয় আমার বাপের লগে। তোমার বাপে বাড়িতে আসেনি? না, বাবা তো বাড়িতে নাই। আচ্ছা ঠিক আছে, পরে এক সময় তাহলে তোমার বাপের লগে আমার একটু ধরাই দিও মা। ঠিক আছে। তাইলে আজ আর কথা বাড়াইতাম না মা, ওই কথাই রইল। আমার পুত্রে তুমি দেখতে রাখবা, বহুত আদরের পুত আমার মা। খাওনটা সময় মতো দিও, খাওনের পাগল তো, দেরি হলে বাসর নাই গেল। রাখি মা। ও মা বিজি, বিজি, এ কই যা?
হ্যালো, কেডা? বিদ্যুৎ ভাই আছে না? বিদ্যুৎ ভাইয়ের একটু দেওয়া যাবে মোবাইলটা? বিদ্যুৎ ভাই তো একটু দূরে আছে। তুমি কেডা? বিজলি? হ, একটু দরকার ছিল বিদ্যুৎ ভাইরে। দেওয়া যাবে না? দেয়া যাইব না কেন? 100 বার দেয়া যাইব। বিদ্যুৎ ভাই তো কথায় কথায় তোমার কথা কয়। আমার কথা কি কয় বিদ্যুৎ ভাই? কত কথা, বিজলি এই করছে, বিজলি হেই করছে। তুমি নাকি তোমার বিদ্যুৎ ভাইরে কথায় কথায় লাঠি নিয়ে ধাওয়াও। আচ্ছা, বিদ্যুৎ ভাইরে দিলে একটু ভালো হইতো, খুব জরুরি দরকার। এত অস্থির হইলা কেন তোমার বিদ্যুৎ ভাইয়ের লাইগা? তোমার বিদ্যুৎ ভাইরে তো দিমই, তার আগে একটু আমার লগে কথা কও। আমার হাতে বেশি সময় নাই, আমার কাল পরীক্ষা তো। আচ্ছা ঠিক আছে, দিতাছি। তার আগে তোমার একটা কথা কই। কও। তোমার বিদ্যুৎ ভাই তো মানুষ একদম ভালো না। কথায় কথায় খালি মিথ্যা কথা কয়, ঠিক না? কই, আমার লগে তো মিথ্যা কথা কয় না। তোমার লগেও মিথ্যা কথা কয়, তুমি বোঝো না। আমার বিদ্যুৎ ভাইরে তুমি আমার থেকে বেশি চিনো। তোমার লগে কথা কইয়া মনে হইতেছে তোমার বিদ্যুৎ ভাইরে আমি তোমার থেকে বেশি চিনি। বিশ্বাস হয় না আমার কথা না? এটা কি বিশ্বাস হয় না কথা? তাহলে তোমার একটা উদাহরণ দিয়া বুঝাই। বুঝাও। কাল রাইতে তোমার বিদ্যুৎ ভাই আমার মোবাইল থেকে তোমারে মোবাইল করছিল না? হ্যাঁ করছিল। তোমার বিদ্যুৎ ভাই তোমারে কইছে না তোমার বিদ্যুৎ ভাইরে আমি দেখা পাগল হইয়া পুষ্কুনি থেকে বড় রুই মাছ ধরাইছি, মুরগি জবাই দিছি তোমার বিদ্যুৎ ভাইয়ের লাগা, কইছে না? হ্যাঁ কইছে। মিথ্যা কথা কইছে তোমার বিদ্যুৎ ভাই। কি দিয়া ভাত খাওয়াইছে জানো? কি দিয়া খাওয়াইছো? ডাল আর আলু ভর্তা দিয়া। এইবার বুঝছো তোমার বিদ্যুৎ ভাইরে কেডা বেশি চিনে, তুমি না আমি? অত বুঝাবুঝির দরকার নেই আমার, তুমি একটু মোবাইলটা বিদ্যুৎ ভাইরে দাও তো। একটু ধরো। বিজলি কথা কইবে আপনার লগে। হ্যালো। তুমি অক্ষণ আইবা, তুমি অক্ষণ আই পড়বা ওই বাড়ির থেকে। ওই মাইয়ার বাড়িতে তুমি আর 1 সেকেন্ডও থাকবা না। আমি তোমার শেষবারের মতো কইতাছি বিদ্যুৎ ভাই, তুমি অক্ষণ আই পড়ো। আমি তোমার না দেখলে মইরা যামু, আমি মইরা যামু বিদ্যুৎ ভাই, আমি আর পারতাছি না। ওই বিজলি, কি হয়েছে তোর? তুই এমনি কথা কইতেছিস কেন? তুই কি পাগল হয়ে গেলি নাকি? হ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল। আমার মাথা ঠিক নাই, আমার মাথা পুরা খারাপ হয়ে গেছে। তুমি মানে বাঁচাও বিদ্যুৎ ভাই। এটি কেমন কথা কস তুই? কাল তোর পরীক্ষা না? আমার মাথা খারাপ হলে হইব? পরীক্ষা দেওয়া লাগবো না? আমি পরীক্ষা দিমু না। আমি কেমনে পরীক্ষা দিমু? তুমি তো মানে খুন করে ফেলাইছো বিদ্যুৎ ভাই, তুমি তো খুন করে ফেলাইছো। আমি তো জিন্দা নাই, জিন্দা থাকলে তো পরীক্ষা দিমু। কি সব আবল তাবল কথা কস? তুই জিন্দা থাকবি না কেন? তুই জিন্দা না থাকলে আমার লগে কথা কইতাছে কেনা? আর তোর আমি খুন করলাম কবে? তুমি তো খুন করছো, তুমি জানার কেন খুন করবো আমারে? আর খুন করনের আছে কেউ? আমারে মাইরা অন আবার বড় বড় কথা কও। ভালো হইতেছে না বিজলি, আজ এটা কথা বলে সফট না যে দাঁত একটি ফালাই দিন। আহো না বিদ্যুৎ ভাই, আহো না একবার, সটকুনা দিয়ে আমার দাঁতটি ফেলা দিতে আহো না একবার। তুমি খালি একবার আহো, তোমার দুইটা পায়ে ধরি, একবার আই আমার দাঁতটি ফেলা দিয়ে যাও। উপায় থাকলে ঠিকই আইতাম। উপায় নাই কেন? তোমার বিজলি বিদ্যুৎ বিদ্যুৎ করে মইরা যাইতাছে, আর তুমি আইবা না? কে আটকে রাখছো তোমারে? কাল লাগে আইতে পারতেছো না তুমি? ওই মাইয়া কি দিয়ে আটকাইলো তোমারে? আমি এতদিন তোমার চোখে চোখে রাখাও আটকাইতে পারলাম না, আর ওই মাইয়া একদিনে আটকে ফেলাইলো। ছাই দিয়ে আটকাইছে, ছাই দিয়া। ওই সে ওই মাইয়া পাইলো কই? বিজলি তুই চুপ কর কইতাছি, চুপ কর। না, চুপ করুম না আমি। চিল্লাই চিল্লাই কমু হগল তেরে জানাই দিমু আমি। কি জানাবি তুই হগল তেরে? বিদ্যুৎ ভাই আমারে খুন করছে, বিদ্যুৎ ভাই আমারে মাইরে ফেলাইছে, বিদ্যুৎ ভাই আমারে তিলে তিলে শেষ করে ফেলাইছে। ওই তোর লগে আমি কোনো কথা কব না, কোনো কথাই কব না, আমি মোবাইল রাখলাম। অসুবিধা নাই, রাইখা দাও মোবাইল। খবর পাইয়া তো ঠিকই আইবা। আইয়া কি দেখবা জানো? কি দেখবো? মরা বিজলির গোসল হইতাছে উডানের এক কোণে। ওই সময় বিজলি বিজলি কয়ে চিল্লাইলেও আমি উঠুম না, সোজা কবর জামুগা। বিজলি তুই এমন কথা কেন কইতাছিস বোন? খবরদার বইন বইন করবা না। কেন তোমার বই? আমি তোমার বই না। তাহলে তুই কি আমার? আমি তোমার বউ। ছোটবেলা
থেকে স্বপ্ন দেখে আইতাছি আমি তোমার বউ হমু বিদ্যুৎ ভাই, আমি তোমার বউ হমু। ওই তো শরম নাই, তোর লাজ শরম কিচ্ছু নাই, এই কথা তুই কেমনে খুলি? আমার লাজ শরম সব গেছে গা, আমার আর কোনো লাজ শরম নাই। আমার মানুষে আরেক মাইয়া আইয়া লয়ে যাইব গা, আর আমি লাজ শরম লয়ে বই থাকুম, এত দেখো আমি। এইসব কথা কাকিমার কানে গেলে কাকিমা তো ঠ্যাং ভেঙে ফেলাইবো। কাউরে কিছু করতে হইব না, আমি হগল থেকে বাঁচাই দিয়ে যাবো। সারা জীবন তামাশা করলা তো আমারে লইয়া, অসুবিধা নাই। তোমারে আটকানোর মতো সাইট আর আমার কাছে নাই, আমি কেমনে আটকামু? থাকো, তুমি ওই মাইয়ের কাছেই থাকো, খবর পাইলে আমার মরা মুখটা দেখা। বিজলি ভালো হইতেছে না, কইলাম ভালো হইতেছে না বিজলি। আল্লাহ, এটা আমি কি শুনলাম? আমার মাইয়া তো রইল কোন সময়? আমার মাথার উপরে এত বড় আকাশটা কেমনে ভাঙ্গা পড়লো, কেমনে ভাঙ্গা পড়লো? এত কষ্ট আমি কার লেগে করলাম? মুম্বইটা সব সহ্য করছে আমি কার লেগা? ছোট থেকে আপনার ভাই বোনের মতন বড় করছি, ওখানেও কি কয়? ওই কথাটা কেমনে কইতে পারলো, কেমনে কইতে পারলো? রাবিয়া এখানে খারাই আছে কেন? আমার জিজ্ঞাসা কোনো লাভ আছে মা? রাবেয়ার সামনে যাওয়ার মতো অবস্থা কি আমার আছে? কি লেগেছে আমার মাথাটা বিগড়ে গেল মা, আমি এটা কি কাম করলাম? ওই স্যার পেছাল পারন লাগতো না। সত্যি সত্যি যদি উল্টাপাল্টা কিছু করে ফেলায়, বয়স তো বেশি না, করতেও তো পারে। আল্লাহ, আমার মায়েরা তুমি রক্ষা করো, আমার চোখের মনিরা আমার কাছ থেকে কেড়ে নিও না, আমার বুকের ধন আমার মনিকে তুমি সময়তে দাও আল্লাহ, সময়তে দাও। একলা খারাইয়া বিড় করে কি কইতেছ? না মা, এমনি খাড়াই রয়েছি। আমার তুমি মাফ করে দিও রাবেয়া। না ভাই, এটা আপনি কি কন? রাবেয়া আমি কি কমু তোমারে, আমার মাথাটা বিগড়ে গেছিল গা, আমি পরে যা বুঝতে পারছি এটা আমি কি করলাম। আচ্ছা রাবেয়া, তুমি তো মেলা দিল আঙ্গ বাড়িতে আইসো, তুমি কোনোদিন দেখছো আমার এমন করতে? না ভাই, কারো লোকে কোনো কিছু আমার বাচ্চা কহ? না। কেমনে ভাসবো কহ? আমি কোন মুখ লয়া কারো লাগে লাগতে যাবো? এই মুখ কি আমার আছে নাকি? শাহজাহান যদি বিদেশ থেকে টাকা না পাঠাইতো, সেলিম যদি খেত খামারে কাজ না করতো, তুমি যদি ভাত তরকারি রান্না না দিতা, তাহলে তো এই দুনিয়ার থেকে বহু তাকে আহত নেই তো আমি বিদায় নিতাম। ভাইজান, বাদ দেন না এসব কথা। বাদ দিব কেন? কথা তো মিশা না। ও যে বউ লেগে ফাল পারছে, ওর বউ কি সংসারে লেগে কিছু করছে? আম্মা, অহন কি এসব কথা করানোর সময়? সেলিম পলায় রয়েছে, বিদ্যুৎ পলায় রয়েছে, কোন সময় পুলিশের কাছে ধরা খায় ঠিক আছে কোনো? আরে রাবেয়া, তুমি তো জানো না, আমি তো মারে লয়ে গেছিলাম চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান মারে দীক্ষা পায়ে ধরে সালাম তো করলই, তারপরে উঠা করলো কি কাকিমা আপনি কি লিখে কষ্ট করে আছেন কোন তো আকবর এলি তুই তো, আপনি খালি আমার একটা দিন সময় দেন, সবকিছু আমি ঠিক করে ফেলতে। এটা তো খুবই ভালো খবর। আমি এখন যাই, কালকে বিজলির পরীক্ষা, যাই দেখি ও কি করতেছে। যাও যাও, আগে একটা গ্লাস দুধ খাওয়া। কেডাই ফোন দিছে? সেতারায় কথা ক। একটা দিছি। তোমার বউ হমু বিদ্যুৎ ভাই, আমি তোমার বউ হমু। মরা বিজলির গোসল হইতাছে উঠানের এক কোণে, ওই সময় বিজলি বিজলি কয়ে চিল্লাইলাও আমি উঠুম না, সোজা কবর জামুগা। না না, আমি আমার মাইয়ারে মরতে দিব না। এই মাইয়া ছাড়া আমার আর আসেনি কেউ।
আমার মায়ের কিছু হলে আমি পুরা বাড়ি আগুন লাগায় ছাই করে দিব। ও আল্লাহ, তওবা তওবা, আমার মায়ের কিছু হইব কে? এটা আমি কি চিন্তা করি? আমি আছি কেন? আমি তো আমার মায়ের লেগে আছি। আমি আমার মায়ের কোনো ক্ষতি হইতে দিব না, কোনো ক্ষতি হইতে দিব না। কি হয়েছে রে মা? কিছু হয় নাই। আজ তোরে মেলা বড় বড় লাগতেছে। কেন মিথ্যা কথা কও মা? আমি একটু বড় হইনি। আজ তোর এমন লাগতেছে কে রে মা? আমার একটু পরীক্ষা দিতে মন চাইতেছে না মা। কি মন চাইতেছে? মরবার মন চাইতেছে। আমার তো মরবার মন চাইছেন মা। এই অলক্ষণা কথা শোনানোর লেগে কি আমি এই সংসারে পড়ে রয়েছি? মরণ কি খারাপ মা? একদিন না একদিন তো ব্যক্তিরই মরণ লাগবো। কি ঠিক না? তোর যদি পরীক্ষা দিবার মন না চায়, তুই পরীক্ষা দিস না। এক পরীক্ষা মানুষের জীবনে সব না। পরীক্ষা না দিলে আমি তোরে কিচ্ছু কমু না। তোর বাবারে চিল্লাপাল্লা করবার দিব না। খালি মরণের কথাটা কইস না। কেন মা? মরলে কি হয়? জীবন একটা যুদ্ধ রে মা। মরলেও যুদ্ধ করে মরণ লাগবো, বাঁচলেও যুদ্ধ করে বাঁচন লাগবো। যুদ্ধের ভয় পেয়ে যে মরণের চিন্তা করে, সে তো মানুষ না। তুই কার মায়া তুই ভুলে গেলি? দেশে কিছু করবার না পেরে তোর বাবা তো মরণের কথা চিন্তা করে নাই। আরবের মাটিতে যুদ্ধ করতেছে, যুদ্ধ। যে সময় সংসার অভাবে মুক্ত পড়ে গেছিল, তোর বাবা যুদ্ধ করে এই সংসার অভাব আবার গুছাইছে। তোর বাবা তো কারো কাছে হাত পাতে নাই, মানুষের কাছে ভিক্ষা চায় নাই। তুই তাহলে মানুষের কাছে কেন হাত পাতবার যাবি? হাত পাইতে কিছু না পাইলে কেন মরণের কথা চিন্তা করবি? তোর এই মারে দেখেও তোর শিক্ষা হয় নাই? কিরে, কিছু কস না কে মা? ধুর মা, তুমি তো কথা আমার টাইম নষ্ট করে দিতেছো। আর কয় ঘন্টা আছে? একটাই তো দিন। কাল পরীক্ষা দেওয়া লাগবো না আমার? হাই শোনা তো, যাও পড়বার যাও। এই শয়তানের যন্ত্রটা নিয়ে যাও মা। পরীক্ষার মধ্যে চেহারাও দেখবার না। যেন এই ব্যাপারটা ভাজ হয়ে যায়, বুঝছো? ছোট ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ধারে কাছে সেলিম আছে? ভাবি, আমি যে জরিরে দিয়ে পাঠাইতেছি ফোনটা সেলিমের কাছে, একটু ধরেন। এতদিন একটা মোবাইল লইতে পারে না সেলিম, বারবার তোমার কাছে মোবাইল করন লাগে। তোমারও তো কাম কাজ আছে, ঠিক না? অসুবিধা নাই ভাবি, এই নতুন সিম নতুন ফোন তুলতে গেলে তো মনে করেন যার যার তার নিজেরই যাওয়া লাগে। সেলিমের আড়াটা তো এখন অত ক্লিয়ার না। এই ঘর থেকে ওই ঘর যাওয়াটা চলে, কিন্তু এই উঠানের এই মাথা থেকে ওই মাথা যাইতে গেলেই তো ওর খুব অসুবিধা হয়, তারে ধরতে হয়। কও কি? এই অবস্থা? জি ভাবি, আপনি তো দেখেন নাই, আপনি দেখলে বুঝতেন।
আল্লাহর রহমতে আর জরির সেবা যত্নে পিঠের ফাড়াগুলা মোটামুটি শুকাইছে। অহন হাঁটাটা খালি একটু ক্লিয়ার হইলেই একদম পুরাপুরি সুস্থ। তারপরে তো আবার ওই ঝামেলাটা আছেই। আবার কোন ঝামেলা? ওই যে পুলিশি ঝামেলা। ওই ঝামেলা মনে হয় 2-1 দিনের মধ্যে মিটতে দেব। আমারে চেয়ারম্যান সাহেব কথা দিছে। আমিও একটা লাইন লাগাইছি ভাবি, আই যে ওই মাইয়ার বাপের লগে দেখা করুম। জরি এদিকে আয়, আপনি একটু ধরেন ভাবি। বুঝছস তো? ঠিক আছে, আজকেই কোনোভাবে ব্যবস্থা করতে হইব। এটা তোর সেলিম বেড়ে দিয়ে যা। তুই নিজে যাবি, নিজে গিয়ে দেখবি যে ছোট ভাবি মোবাইল কর। ছোট ভাবি কও। তুমি আয় পড়ো না সেলিম, আর ভাল লাগতেছে না। এই বাড়িটারে পুরা জেলখানা মনে হইতেছে। কি হয়েছে ছোট ভাবি, এমন করতেছো কেন? অন্ত বড় ভাবি ও বাড়িতে নাই, তুমি তোমার নিজের মতোই আছো। তুমি আমার কোনোদিন বুঝলা না সেলিম, কোনোদিন বুঝলা না। আমি আমার নিজের মতন আছি না কি এর মতন আছি আমি জানি, আমারে আল্লাহই জানে। কি হয়েছে ভাবি কও তো? কি কমু? সব কথা কি চাইলে কইতে পারে মানুষ? না কন যায় কও? আরে না করলে কেমনে বুঝবো আমি? তুমি কোনোদিন কিছু বুঝো নাই, কিছু বুঝবাও না। এই কথাটা তুমি কইতে পারলা ছোট ভাবি? আমি বুঝি না তোমারে? আমি ছাড়া তোমার আরেকজন বুঝে এরকম মানুষ আমার সংসারে আছে? এই সংসারে বউ হয়ে যেদিন আইছি, কত কিছু মুখ বুঝে সহ্য করছি। বড় ভাবি কত অপমান করছে, দিন রাত বান্দির মতন খাটছি। এক একদিন শরীর এমন অবশ হয়ে গেছে, তারপরও কোনোদিন কাম ফালে ঘরে যায়নি। কিন্তু সেলিম, কোনোদিন তো আমার সংসার ফালে কোন হানে যাইবার মন চায় নাই। আজ কেন এমন কোন মন চাইতেছে আমার? কেন মন চাইতেছে যে কোনো দিকে যাই গিয়া? সংসারটা আমার আর ভালোই লাগতেছে না। ছোট ভাবি ভালো হইতেছে না কইলাম, আবুল তাবুল তুমি এটি কি কইতেছো? সংসার ফালায় কই যাইবা না? কেন এমন মনে হইতেছে? নতুন করে কি হইলো আবার? মায় বড় ভাই কেউ কিছু কইছে তোমারে? থাক, তোমার আর গবেষণা করা লাগবো না। ভাইজান আম্মার এলে চেয়ারম্যানের কাছে গেছিল। চেয়ারম্যান আম্মারে কইছে একদিনের মধ্যে ঝামেলা মিটটা যাইব। তাহলে তো ভালোই হইলো। মামলার ঝামেলা মিটাই গেলে কি আর বাড়িতে আইতে পারো? কেন পারবা না? মামলা উঠে গেলে বাড়িতে আইতে পারবা না কেন? পুরাপুরি সুস্থ না কইরা কি জলি বেগম তাকে বাড়ির থেকে আমার যাইতে দিব? কঠিন নজরে রাখছে আমারে। পান থেকে চুন খুঁজলে সাপের লাহান ফোনা তুললে। ভালো, থাইকা যাও, আর আহন লাগবো না নিজের বাড়িতে। দেহি রাখলাম। ছোট ভাবি ভালো হইতেছে না কইলাম। হ্যালো, দেখছো রাগ করে মোবাইল কেটে দিল। তাহলে আপনি আবার করেন। লাভ হইব না, আমি তো চিনি আমার ছোট ভাবি রে। আবার মোবাইল করলে আবার কেটে দিব। রাগ করলো কেন? রাগ করতে কারণ লাগেনি আবার। ওমা, কারণ লাগবো না? এমনি এমনি কেউ রাগ করে নাকি? একটা না একটা কারণ তো আছে। না, তোমার কথা একেবারে ফালাই দেওয়া যায় না। আমি আসলে কইতেছিলাম মানুষ যে কারণে রাগ করে এই কারণটা গোপন করে অন্য একটা কারণের কথা কয়। আসল কারণটা বুঝুন যায় কিন্তু কম যায় না। আমি কি মিছা কইলাম? জানি না, তবে আপনার ওই কথাটা কিন্তু ঠিক। আপনি পুরোপুরি সুস্থ হওয়া না পর্যন্ত আমি আপনার এই বাড়ি থেকে যাইতে দিব না। আর এই কথাটা হুই নেই তো আমার ছোট ভাবির মাথাটা গরম হয়ে গেছে। কেন? এই কথা হই না আপনার ছোট ভাবির মাথা গরম হইব কেন? এই কথা হই না তো আপনার ছোট ভাবির আরো খুশি হওয়ার কথা। আপনার ছোট ভাবি চায় না আপনি সুস্থ হন। জরি বেগম, তুমি এই ছোট্ট প্রশ্নটা কইরা শুধু কি ছোট্ট একটা জবাব চাও? আর মেলা কিছু জানবার চাও না? হায় হায়, তোমার আমি বিপদে ফেলানোর লেগে কথাটা কইনি, এমনি কইলাম। ভুল হয়ে গেছে,
মাফ করে দেন, আর কোনোদিনও আপনার কাছে কিছু জানবার চাবো না। হ্যাঁ হ্যাঁ যাইতেছো কাকে? আমার কথা তো এখনো শেষ হয় নাই। এই যে তুমি আমার উপর রাগ করলা, রাগের কারণটা কি? তুমি তো কইবা সেলিম ভাইয়ের সরল মনে একটা প্রশ্ন করলাম, সেলিম ভাই এটার উত্তর না দিয়া খালি কথা পেছাইল। এটা রাগের কারণ, ঠিক না? ঠিকই তো। না, ঠিক না। তোমার রাগের আরো একটা কারণ আছে। ও কি কর, আর কি কারণ থাকবে? আর কোনো কারণ নেই। কারণ যে আছে এটা হয়তো তুমি নিজেই বুঝতেছো না, আবারই মনে হইতে পারে তুমি বুঝতেছো কিন্তু বুঝবার দিতে চাইতেছো না। কইছে আপনি? আর কোনো কারণ নেই। আমার মনের মধ্যে আপনার মতো একটা প্যাচ করছে। মা কেমনে আমারে কথার পেছে ফেলাইছিল। আমি নাকি এক কারণে রাগ করি, কই আরেক কারণের কথা। আচ্ছা, হ্যাঁ ছোট ভাবিটা এমন কেন বুঝলাম না। দিনের মধ্যে 100 বার মোবাইল করে, কোনো ভাবি কি দেবরের লেগে এমন করে? সোনার পাখি